তুমি ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাসা তেমনি নাসি, পুতুলের কি দোষ? যেমনি নাসাও তেমনি নাসি, যেমনি নাসাও তেমনি নাসি। তাকদীর বিষয়ে দুটো গ্রুপ আছে, যদিও এটা আমার অপ্রস্তুত অবস্থায় আলোচনা, এই অংশটুকু লাস্টের অংশটুকু, তারপর আমি বলি তাকদীর নিয়ে কয়টা গ্রুপ আছে? দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে তারা বলে যে যা কিছু হয় সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, আমরা কিছুই করি না। মানে আমি যদি জেনা করি সেটাও আল্লাহ করিয়েছেন, আমি যদি মানুষকে হত্যা করি সেটাও আল্লাহ করিয়েছেন, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সংঘটিত হয়েছে, আল্লাহ করিয়েছেন, এখানে আমার কোনো হাত নাই। এটা একটা গ্রুপ, এরা এক্সট্রিম, এরাও ভ্রান্ত। আর একটা ভ্রান্ত গ্রুপ যারা বলে যে কোনো কিছুই হয় না, সব কিছু আমি যেটা চাই সেটাই হবে, আমি যদি কাউকে হত্যা করি তাহলে হত্যা হয়ে যাবে, এখানে তাকদীর বলে কিছু নাই, বরং সব কিছু আমার দুই হাতের কামাই। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা হচ্ছে এই দুইটা স্তরের কি মাঝামাঝি, মিডিলে। কিভাবে মিডিলে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন সব কিছু করার, আমি সেটা করার জন্য চেষ্টা করি, পরিশ্রম করি, কিন্তু দিন শেষে সেটা বাস্তবে রূপায়িত হবে না এই ডিসিশন কার কাছে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে, আমি কথা বলতেছি, কিন্তু আল্লাহ যদি চায় এখনই আমার বাক শক্তি বন্ধ করে দিতে পারে। তাহলে আমি আল্লাহর শক্তি ইউজ করতেছি, কিন্তু এখনো আল্লাহর ইচ্ছা, আল্লাহ এখনো আমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা ইচ্ছা, এখানেও এই আলোচনাটা আসতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ইচ্ছা হচ্ছে ইরাদা শারঈয়া, আর একটা হচ্ছে ইরাদা কাউনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারঈভাবে এটা চান যে আবু জেহেলও ঈমান আনয়ন করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারঈভাবে এটা চান যে ফেরাউন ঈমান আনয়ন করুক। কেন চাইবেন না? সারা পৃথিবীর সব মানুষ হেদায়েত হয়ে যাক, এটাই তো আল্লাহর চাওয়া। এই জন্যই তো তিনি নবী রাসূল পাঠিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর শারঈ ইচ্ছা। আর আল্লাহর আরেকটা কাউনি ইচ্ছা, ফেরাউন যখন আল্লাহকে অস্বীকার করে বলতেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রতিপালক রব, তখন কি আল্লাহ চাইলে ফেরাউনের মুখটা বন্ধ করে দিতে পারতেন না? হ্যাঁ, কিন্তু আল্লাহ দেননি। কথা মনে হয় বুঝাতে পারতেছি না। ফেরাউন যখন হাজার হাজার বনী ইসরায়েলের শিশুকে হত্যা করতেছে, আল্লাহ চাইলে কি ফেরাউনের হাত অবশ করে দিতে পারতেন না? পারতেন, আল্লাহ দেননি। এটা হচ্ছে আল্লাহর ইরাদা কাউনিয়া। মানুষ পৃথিবীতে যা কিছু করে সেটা মানুষ ইচ্ছা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই পরীক্ষা করতেছেন যে দেখি মানুষ কি করে। মানুষ ইচ্ছা করে, আল্লাহ মানুষকে শক্তি দিয়েছে করার, মানুষ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ওটা মানুষের জন্য স্টপ করে দিতে পারতেন। আমি নগ্ন সিনেমা মুভি দেখতেছি, আল্লাহ চাইলে আমার চোখকে অন্ধ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেননি। আমি আল্লাহর দেওয়া চোখকে ইউজ করেই দেখতেছি, এটাই পরীক্ষা আমার জন্য যে আসলে আমি করতেছিটা কি, আল্লাহর দেওয়ার শক্তিকে ইউজ করে আমি করতেছিটা কি। তাহলে যে শক্তিটা ইউজ করতেছি সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং আমি স্বেচ্ছায় ইউজ করতেছি। এই জন্যই কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে, এই জন্যই আমার হিসাব হবে, এই জন্যই আমার বিচার হবে, এই জন্যই দুনিয়াতে বিচার হয়। না হলে আমি হত্যা করে দিলাম, দিয়ে বললাম যে আল্লাহ আমাকে হত্যা করিয়েছে, আমার বিচার নাই। আমি জেনা করলাম, বললাম আল্লাহ করিয়েছে, আমার বিচার নাই। না, আমি তো স্বেচ্ছায় হত্যা করেছি, এই জন্য আমার বিচার হবে। কিন্তু হত্যা করার শক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, এবং আমি যখন হত্যা করি তখন আল্লাহ আমার হাতকে অবশ করে দেননি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। তো এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ, যেটা হচ্ছে মাঝামাঝি, দুইটা এক্সট্রিম লেভেলের মাঝামাঝি। একদল কি বলে? একদল বলে যে আমরা নিজেরা যা ইচ্ছা তাই করি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হাত নাই। আর একদল বলে কি, যে না, যা কিছু করান আল্লাহই করান, এখানে আমাদের কোনো হাত নাই, পুতুল নাচায় তাই নাচি। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে দুইটার মাঝামাঝি, এবং এটার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করবেন। তো তাকদীরের আলোচনা আমরা যদি বেশি গভীরে যাই তাহলে এর জন্য আলাদা বক্তব্য লাগবে,
আলাদা খুতবা লাগবে, আলাদা দার্স লাগবে, যেটা এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে অত ডিটেইলস, অত স্পষ্টভাবে ক্লিয়ার করা সম্ভব নয়। কেউ জেনা করলে, পাপ করলে এর দায়ী কি, এটাও কি তাকদীরে লেখা ছিল? অবশ্যই লেখা ছিল, সব লেখা আছে। যারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন, ওরা মিথ্যুক, ওরা কুফরি কথা বলছে। আমাদের উপর নির্ভর করে আল্লাহ কিছু লেখেন নাই, আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন, স্বাধীন সত্তা তিনি। আপনি যদি বলেন যে একটা খেয়াল করেন, আমরা করব বলে আল্লাহ লিখছেন, তাহলে অর্থ হচ্ছে আমি কিন্তু তাহলে যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখি, তাই না? এটা মিথ্যা কথা। আল্লাহ বলছে ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যা চাইলে তা করতে পারবে না, আমি যা চাই তা হবে। সুতরাং আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না, ওটা খোঁজার দরকার নেই। আমার দরকার হচ্ছে আমল করা। ওইটা যে ব্যক্তি খুঁজতে যাবে আমার জন্য কি লিখছে ওইটা দেখি তারপর আমল করবো, ওই ব্যক্তি বিপদে পড়ছে। ওইটা খুঁজবেন না, ওইটা না খুঁজে আপনার দায়িত্ব হচ্ছে শরীয়ত মোতাবেক চলা। একটা হলো সারা, একটা হলো কাদর। কাদর হচ্ছে আল্লাহর রুবুবিয়তের অংশ। রুবুবিয়তের অংশের ভিতরে আপনি কিছু ঢুকেন না। রব তিনি স্বাধীনভাবে আপনাকে সৃষ্টি করেছে। আপনার নাক ঘোষা দিছে, আমার নাক আবসা দিছে, অমুকের নাক খাড়া দিছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমার নাক আমার মতো করে বানাইছি, তো যাই যাবে কথাটা বলা ঠিক? কথাটা এরকম, কারণ তাকদীর হচ্ছে তার কাজ, তার কাজে তিনি সম্পূর্ণ, আপনার উপর নির্ভর করে তিনি লেখেন নাই। কথা বুঝে আসছে? এখন যদি বলেন যে তিনি এটা লিখবেন কেন, তার অধিকার। আপনাকে যদি কেন আমি 10 টাকা দেই, আপনি বলেন 10 টাকা দিয়ে 11টা দিলেন না কেন, বলতে পারেন না? বলতে পারেন না। আমার 10 টাকা তোমার দিছি যে বেশি, এমনিতে দিছি। আমি আল্লাহর দয়ার ভিখারি, ভিখারিকে যা দিয়েছি আল্লাহ তাতেই খুশি থাকি। আমি যদি উল্টে বলি, তাহলে আপনি এটা আমার নামে লিখলেন কেন আল্লাহ? এটা কে বলছিল? ইবলিস বলছে। ইবলিস বলছে দুইজনে ভুল করেছে, একজন হচ্ছে আদম, একজন হচ্ছে ইবলিস। আদম ভুল করে কি বলছে? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি। বলে নাই আল্লাহ আপনি লিখলেন কেন আমার নামে, আমার তাকদীরে কেন লিখলেন যে আমি আদম এই গাছ থেকে খাবো, নইলে আমি খাইতাম না। এটা বলছে, এটা বলছে, এটা বলছে কি বলছে? আমি জুলুম করেছি, আমি অনগুনাহ কাজ করেছি। গুনাহ হলে, অপরাধ হলে এজন্য বলতে হয় যে গুনাহটা আমার, অপরাধটা আমার। বান্দা বলবে, আল্লাহর উপর দোষ দিবে না। তিনি কি করবেন প্রশ্ন করা যায় না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন, তিনি কি করবেন প্রশ্ন করার অধিকার নাই। আরে আপনার উপরস্থ নেতাজি যিনি কোন মিলের মালিক, আপনার জন্য 10 টাকা বোনাস, ওনার জন্য 5 টাকা বোনাস করছে, অতিরিক্ত দিছে। এটা আপনি বলতে পারেন না যে ওরে 5 টাকা দিন, আমার 10 টাকা, আমারও 20 টাকা দিতে, বলতে পারবেন না? কারণ এখানে বলতে পারেন, আল্লাহ কেমনে বলেন? উনি অতিরিক্ত জিনিস দিচ্ছে, আপনাকে যা দিচ্ছে সবই অতিরিক্ত। আপনি কিছু আল্লাহর কাছে কিছু আগে করে আসছেন নাকি যে বিনিময় দিবে, তাহলে অতিরিক্ত দিচ্ছে এটা আপনাকে, আপনি ওই জন্য প্রশ্ন করতে পারবেন না। সুতরাং আল্লাহ আপনাকে কি লেখছে ওইটা বলবেন না। বুঝে আসছে কথাটা? আপনি বলবেন যে গুনাহ হলে আল্লাহ আমি গুনাহ করেছি, আর যদি বিপদ হয়ে যায় তখন আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আপনি আমাকে কি বলবেন? রব্বি আপনি মাসানি আদ-দুরর, আমার ক্ষতি আমাকে পেয়েছে, এটা বলেন আল্লাহ আপনি আমার ক্ষতি করে দিলেন, এটা বলবে বেয়াদব, এটা বলবেন না। যেমন নবীরা কি বলছেন? রব্বি আপনি মাসানি আদ-দুরর, রব আমাকে তো ক্ষতি পেয়ে বসেছে। কে বলছে? আইয়ুব। কি কষ্ট হচ্ছে তারপরে বলেন আল্লাহ আপনি আমাকে এই বিপদে কেন ফেললেন? বলছে আল্লাহ আপনি আমার গায়ে পেটে দিলেন কেন আল্লাহ? বলছে বলে না, কিন্তু শয়তান বলছে। শয়তান কি বলছে? রব্বে বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করে দিলেন। শয়তান দেখো এই যুগেও যারা এই কাজটা করবে বলবে যে তাহলে আল্লাহ আমাকে এটা কেন লিখলেন? ওরা কার ভূমিকা পালন করতেছে? শয়তানের ভূমিকা পালন করতেছে। আদমের ভূমিকা আসতে হবে। আদম কি বলেছে? রব্বানা যালামনা আনফুসানা। এই জন্য আপনি যখন ভালো পাবেন কোনো কিছু, আপনার কাজের মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। খারাপ পাইলে ফালা ইয়ালুমান ইল্লা নাফসা, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, নিজেকে তিরস্কার করবেন যে আরে আমি কেন ভালো, আল্লাহর কাছে ভালো চেয়ে নিতে পারিনি। আমি ভালো চাইলে আল্লাহ আমার জন্য ভালো লিখতেন, ওখানে আমি ভালো চাইতে পারিনি। এই জন্য আপনার বেশি দরকার বেশি দোয়া করা, আল্লাহর জন্য সব কথা থাকে, সারাক্ষণ আল্লাহর কাছে নত হয়ে থাকে। এই দিনে সিরাতুল মুস্তাকিম প্রতি মুহূর্তে বলা, কারণ সিরাতুল মুস্তাকিমও থাকতে হলে আল্লাহকে চাইতে হবে। সুতরাং আপনি পিছনে দিকে বলবেন আল্লাহ আপনি কেন, ওইটা প্রশ্ন করার অধিকার আপনার নাই। সুতরাং আল্লাহ সব কিছু লিখেছেন, আপনার উপর নির্ভর করে কোনো কিছু না। যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলা তার বান্দার উপর নির্ভর করে লিখতে, সে ব্যক্তি কুফরি করছে। এই মানুষদের সাবধান করেন। অনেকে বই লিখে বলছে, বিশেষ করে বক্তারা এগুলো বলে থাকে, এদেরকে সাবধান করা উচিত। কথা একই, কিন্তু আকীদার বিষয়। এটা বারবার করে মাজা ঘষা আপনারা করছেন আর এর পিছনে পড়ে গেছেন। আসল কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সব জানছেন না? হ্যাঁ, আগামীতে যা কিছু হবে জানছেন না আল্লাহ রাব্বুল আলামিন? এটা কি অস্বীকার করবে? ইলমুল্লাহ কি অস্বীকার করবে যে আল্লাহ জানেন না? আল্লাহ সব জানছেন তো।
আর জানছেন এই জন্য লিখে রেখেছেন, এই কথাটা বলিয়েন না, বাস হয়ে গেল, তাহলে ঝামেলা শেষ। আল্লাহ সব জানছেন, এতে কোনো দ্বিমত নেই, কিন্তু আল্লাহ জানছেন বলেন আল্লাহ রেখেছে কিতাবাতুল্লাহ। তকদিরে যে 4টি স্তর রয়েছে, আমরা তকদির আলোচনাগুলিতে আছে, তার মধ্যে একটি হচ্ছে ইলমুল্লাহ, ইলম আছে, আল্লাহর ব্যাপক এলমে আছে যে আগামীতে কি হবে, কার কি হবে। এমন কি আমি কালকে পড়লাম যে এই যে এই যে গালে হাত দেয় মাঝে, হঠাৎ করে একটু গালে হাত দিলেন আপনি, একটু এই যে নাকে মুখে হাত দিলেন, এইটাও তো লেখা আছে, এটাও লেখা আছে, যেটা কোনো কাজের কাজ না। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ সব জানছেন, এটা আপন জায়গায় ঠিক আছে, আল্লাহ রব্বুল আলামিন লিখে রেখেছেন, এইটাও ঠিক আছে। কিন্তু এখানে গিয়ে বলতে গিয়ে আল্লাহ লিখে রেখেছেন আর যেমন লিখেছেন তেমনই হবে, এটাও ঠিক। কিন্তু এই ক্ষেত্রে যদি কেউ বুঝে, আবার জনগণ, আমরা অনেক সময় বুঝাইতে গিয়ে অন্যভাবে কেন বলি, কারণ জনগণ ভুল বুঝে, আল্লাহ লিখে রেখেছেন সুতরাং হবে হবে, সুতরাং আমার আর আমল করে লাভটা কি? না, এটি হচ্ছে আপনার কুফরি কথা, এটি হচ্ছে আপনার গুমরাহি। তাহলে আপনি নিজেকে পাথরের মতো মনে করলেন, আপনি জাবরিয়া হয়ে গেলেন। আর তকদিরকে যদি অস্বীকার করে তো কাদরিয়া হয়ে গেলেন। কাদরিয়া আর জাবরিয়ার এই দুই গুমরাহি দুই প্রান্তে রয়েছে। এই দুই গুমরাহি থেকে নিজেকে বাঁচিয়ে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চান আকীদার ক্ষেত্রে, তাকদীরের ক্ষেত্রে, তাহলে আল্লাহর লিখনীকে বিশ্বাস করতে হবে, আল্লাহর ইলমকেও বিশ্বাস করতে হবে, আর আল্লাহ রাব্বুল যেমন লিখেছেন তেমনই হবে, তেমনই আমরা করব। কিন্তু তারপরে আমরা স্বাধীন, আমাদের সীমিত যে স্বাধীনতা কর্মজীবন আছে সেটা আমরা অনুভব করছি, সেটা অনুভূত। জাযাকুমুল্লাহ খাইর, এতটা যথেষ্ট আপনার জন্য। আর এই দিক থেকে কান ধরবো না, ওই দিক থেকে কান ধরবো, হ্যাঁ এই দিক থেকে ধরবো না, ওই দিক থেকে ধরবো, এইসবে পড়ার দরকারটা কি? আর এভাবে সমাজে আসলে এই ধরনের কথা বলে ফিতনা লাগাবার দরকারটা কি? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান। জাযাকুমুল্লাহ খাইর।